সরো সরো বলছি। কি অবস্থা? এমন করতেছো কেন? এমন কেন করতেছি বোঝো না? কেন? কেন করতেছি? হ্যাঁ, আমি নিশ্চিত এই ঘরের মধ্যে খালি তুমি একা না, অন্য কেউ আছে। আরে এই শোনো, তুই তো পুরো পাগল হয়ে গেছ। আমি তো ফোনে ভিডিও দেখতেছিলাম। চুপ করো। ফোনের সাউন্ড আর অন্য সাউন্ড আমি দুটাই বুঝি। তুমি কি মনে করছো অন্য কোনো ভাবে কথা বললে আমি বুঝবো না? আরে উফ, তোমার নিয়ে পারতেছি না। শোনো, তুমি আমার কথা শোনো। কি শুনবো বলো? ভিডিও দেখতেছিলাম, ভিডিওর মধ্যে এত হাসাহাসি হইতেছে, ওইটা আমি হাসতেছিলাম দেখলাম। সানি লিওনের ভিডিওটাই বেশি দেখি। চুপ করো। সানি লিওনে দেখো আর জনি সিং এ দেখো। আমি যেটা বলছি না একদম ঠিক বলছি। আগে শুধু পেন। কাকে পাবে? কি আসছে রুমে যে তুমি এত খোঁজাখুঁজি? তুমি এদিকে আসো। এদিকে আসো বলছি। আরে এখানে কিছুই নাই, তুমি বলছি এদিকে আসো। এদিকে আসো। শোনো আমার কথা। ওঠো ওঠো। আরে কি করতেছো? এটাকে একটু আগে বললাম মোবাইলে ভিডিও দেখতেছো, ওটা মোবাইলের সাউন্ড আমার কানে গিয়েছে, তাই না? এটা কি? হ্যাঁ? তুমি চেনো না? আচ্ছা চেনো না, আমি একটু চিনাইতেছি। দাদা সি, দাদা সি। যদি অন্য কোনো বাড়ির লোক আসতো না তা আমি নিজের মনটারে বুঝ দিতে পারতাম। তুমি আমার আপন দাদা, আমার বাবার বাবা। সি, আমার মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে। আরে আজকে এই জিনিসটা আমি দেখার আগে যদি গ্রামের অন্য কেউ দেখতো, মান সম্মান থাকতো? থাকতো না। আচ্ছা দাদা, তুমি একটা কথা বলতে পারো যে কিসের জন্য তুমি নিজের আপন নাতির ঘরে ঢুকলা, তা এই ধরনের কাজ করার জন্য? আমার কোনো দোষ নাই নাতি, তুই আমাকে ভুল বুঝিস না। নাতবু আমাকে এমন ভাবে ধরলো। হ্যাঁ, আমি ধরেছি দাদাকে এমন ভাবে। দিনের পর দিন, রাতের পর রাত। কোথায় থাকো তুমি? কোথায়? বাহিরে দিন কাটাও। টাকা, টাকা হচ্ছে সব তোমার, আমি কিছু না। তোমার যদি শারীরিক সমস্যা থাকতো তাহলে ডাক্তারের কাছে যেতাম, কবিরাজের কাছে যেতাম। না, তাও না। কেন আমাকে এতটা ছোট মনে কইরা দেখো কেন? আমার কি এমন নাই যে তোমার পোষাবে না? আমার এমন একটা পোড়া কপাল, তুমি তো নিজেও সময় দাও না। আর দাদাকে নিয়ে আমি একটু সময় কাটাতে চেয়েছিলাম, সেটাও আমার ভাগ্যে হলো না। এসে তুমিই ধরে ফেললে। বুঝতে পেরেছি তোমার এত এত অভিযোগ আমার উপরে, কিন্তু আমি কার উপরে অভিযোগ করব? এই যে সুন্দর দামি পোশাক পরতেছো, দামি খাবার খাচ্ছ, এত সুন্দর রুমে ঘুমাচ্ছ, এসব কোথা থেকে আসে? আজকে তোমার অভিযোগ আমি তোমাকে সময় দিই না, তাই না? ঠিক আছে, আজকে থেকে আর কোনোদিন অফিসে যাব না যতদিন তুমি নিজে না বলবা যে আমি পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি। আজকে থেকে অফিসে যাও, সেদিন থেকে অফিসে যাব। দাদা তুমি যাও, তাই না? যাও বিছানায় যাও। তাই না বলতে একদম তাই। আজকে বুঝাবো যে আমিও পুরুষ মানুষ, আমার শরীরে রক্ত গরম আছে, বুঝছো? আমিও বউকে তৃপ্তি দিতে পারি। শুয়ে পড়ো। কি হলো? কি হলো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার এখনো হয়নি, শুয়ে পড়ো। কি? এখনো তোমার হয়নি? না হয়নি। কি বলো? কি তুমি বলছো? আজকে এত খেপে খেপছো? কেন খেপছি বোঝো না? হ্যাঁ, একটা পুরুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার ঘরে যদি অন্য কোনো পরপুরুষ আসে সেটা কখনো সহ্য করতে পারে না। সে হোক আমার দাদা, হোক আমার বাবা। আরেকটা কথা মনে রেখো, পুরুষ মানুষকে কখনো লাগাম দিতে এসো না। পুরুষ মানুষকে লাগাম দেওয়া তো জীবনে সবচেয়ে বড় ভুল করবা। পুরুষ মানুষ হচ্ছে লাগামবিহীন, মনে থাকবে? হ্যাঁ, আজকে থেকে আর কোনোদিন বাহানা করবা না, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, তুমি আমার মাফ করে দাও। আমি কখনো আর এরকম করবো না। ঠিক আছে। সবসময় তোমার অপেক্ষা থাকো। যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। এই সেই নারী, বড় লোকের ঘরে গেলে সুখ খোঁজে, আর গরিবের ঘরে গেলে টাকা খোঁজে। সুখ আর টাকা এই দুটোর পিছনে ছুটতে ছুটতে আমাদের মতো হাজারো পুরুষ ক্লান্ত হয়ে পড়ে। হায় রে নারী, কখন বুঝবা এই স্বামীর সংসার তোমারই